হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে আমি ভুট্টা চাষ করেছি, তো আমি এবার একটা নতুন পন্থা অবলম্বন করেছি। যেটা করেছি, আমি এই ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব দিয়েছি, মানে বড় লাইন যেটা, এটা দূরত্ব দিয়েছি 29 ইঞ্চি, এবং ছোট লাইন যেটা, এটা দূরত্ব দিয়েছি 14 ইঞ্চি। আমি নর্মালি যেটা দেখেছি ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে দেখেছি যে ভিডিওতে যেটা দেখায় যে ভুট্টার দূরত্ব বেশি দেয় এবং গাছগুলো অনেক মোটা মোটা হয়। স্বাভাবিক মাত্রার চেয়ে গাছ মোটা করার জন্যে আমি এই জায়গাটা ফাঁকা দিয়েছি যাতে আলো বাতাস বেশি ঢুকতে পারে, এবং এটা ঘন করে দিয়েছি যাতে আমার ওই একই পরিমাণ গাছ এই জমিতে থাকে। নর্মালি আমি 24 ইঞ্চি হারে যে গাছের রেশিও হয় সেই হারটা করেই আমি 2 লাইন গাছটা চাপিয়ে দিয়েছি এবং 1 লাইন ফাঁকা করে দিয়েছি যাতে আলো বাতাস বেশি ঢোকে। এবং আমি এই যে ভাই আছে, ভাই মাস্টার মানুষ, খুব সুন্দর চাষ করে। ভাইয়ের পরামর্শে সার ব্যবস্থাপনা গ্রহণ করেছি। আমার জমি আলহামদুলিল্লাহ দেখেন, গাছের পরিমাণ দেখেন, গাছ আলহামদুলিল্লাহ প্রায় 95% গাছ এখানে সুষ্ঠু আছে না? ভাই গাছের মানে এখন যে গাছের চেহারা আছে তাতে কি মনে হচ্ছে গাছ মোটামুটি সার পানি ঠিক মতো দিলে ঠিক একেবারে 100% ক্লিয়ার আসবে। যেটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এর ফলশ্রুতিতে গাছ যখন বড় হবে, সবল হবে, সারটা পানি পায়, এর ভুট্টার বোসা দুটা করে হবে, দুটা সমান হবে এবং গাছ মোটা হবে। এটা রেজাল্ট ভালো হওয়ার চান্স আছে। এটা রেজাল্ট বেশি ভালো হবে। ভাই এবার করে নাই, ভাই নরমাল যেভাবে লাইন করে ওটাই করছে। তবে আমি পরীক্ষামূলকভাবে এটা করেছি। যদি আমার রেজাল্ট ভালো আসে তাহলে আলহামদুলিল্লাহ ভাই আগামীবার করবে। আর আমি যেটা আধুনিকভাবে এখন কৃষিতে, যেহেতু আধুনিকতা যত আনবো, কৃষি তথা কি উন্নত প্রযুক্তির ফলে কৃষিতে কিন্তু রেজাল্ট ভালো আসবে। দেখেন আমি কিন্তু নর্মালি যেটা মানুষের লাঙ্গল দিয়ে দেয়, আমিও লাঙ্গল দিয়ে দিচ্ছি, আবার এগুলো ইয়ার আনছি, বেদা বলে, মানে যে হাত নাঙ্গল বলে, এরকম ভাবে টানছি, যেটা মাঝখান দিয়ে লাঙ্গল দিয়ে দিচ্ছি জমিটা যাতে রস মুক্ত হয় এবং যাতে ঘাস না হতে পারে। ঘাস না হতে পারে যে লাঙ্গল মেশিন কিনেছি, উইডার মেশিন কিনেছি, উইডার মেশিন দিয়ে এখন স্টার্ট করে চালু আসুক। উইডার মেশিন আমি দেখেন, এই মেশিন যেটা হয়, এই মেশিনে দেখেন দেখেন মাটির এখানে দেখেন সমান দূরত্ব, কিন্তু মাটির দেখেন একটা ওলাট পাট করে কি পরিমাণ অতিরিক্ত রস শুকিয়ে যাবে। এই যে রস শুকাচ্ছে, এবং এতে কি হচ্ছে, অক্সিজেন সার্কুলেশন হচ্ছে গাছের মধ্যে, গাছের গোড়ায় মাটির মধ্যে অক্সিজেন ভালোভাবে ঢুকছে। এবং এখানে যদি সার, আমি যে সারটা ব্যবহার করেছি ওই সারটা যদি কোনোভাবে উপরে থাকে সেটা আবার নিচে চলে যাচ্ছে, তাই না? চলে যাচ্ছে। এর ফলে কিন্তু এই যে ভুট্টাটা আমি আছি এটা এইভাবে করে দিলাম, এই 2 দিনের মধ্যে অক্সিজেন সার্কুলেশন হওয়ার পরে ভুট্টার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। দেখেন এই যে মেশিন দেখেন, যেহেতু আমার ভুট্টার দূরত্ব বেশি, এই জন্য প্রত্যেকবার আপনার একটা লাইনে 2 বার করে যাওয়া লাগতেছে। আর যদি দূরত্ব কমাই দিতাম তাহলে একবার গেলেও হইতো। আমি এবার আমার নর্মালি অন্যদের চেয়ে কস্টিং বেশি পড়বে, তবে যদি ব্যবস্থাপনা ভালো, যেহেতু আমার আলহামদুলিল্লাহ ভালো আছে, গাছের রেজাল্ট ভালো আছে, আমি আশা করতেছি যে এখানে উচ্চ ফলন নিশ্চিত হবে। আমি ধারাবাহিকভাবে আরও অনেকগুলো ভিডিও আপনাদের প্রদান করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই নতুন পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আর যদি কোনো পরামর্শ লাগে আমাকে ইনশাল্লাহ ইনবক্স করবেন, এবং আমার এর পরবর্তীতে কী রেজাল্ট আসতেছে সেইটা আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব ইনশাল্লাহ। আপনি যদি লাইক দিয়ে রাখেন, হ্যাঁ, তাহলে আপনি পরবর্তী ভিডিওটাও আপনার কাছে পৌঁছবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।